পবিত্র আত্মার নবাহ প্রার্থনা। ভূমিকা। পঞ্চাশোত্তমী পর্বকেই বলা হয় পবিত্র আত্মার অবতরণের পর্ব। এই পর্বটি ইহুদিদের নিস্তার পর্বের ঠিক 50 দিন পরে পালন করা হতো। এক সময় সেই দিনে নতুন ফসলের শস্য নৈবেদ্য উৎসর্গ করা হতো, যা আমরা লেবীয় 23 অধ্যায় পদ সংখ্যা 15 থেকে 21 পদে পাই। তবে কালক্রমে সেই পর্বদিনটি ঈশ্বর ও ইহুদি জাতির মধ্যে সিনাই পর্বতের সেই মিলন সন্ধির স্মরণ দিবসও হয়ে উঠেছিল। যিশুর মৃত্যুর পর যিশু আরও 40 দিন পৃথিবীতে রয়ে গেলেন এবং এর পরেই তিনি স্বর্গে উন্নীত হলেন। স্বর্গে উন্নীত হবার আগে যিশু তার শিষ্যদের অনেক শিক্ষা দিলেন। তার মধ্যে একটি হলো, তবে পবিত্র আত্মা তোমাদের উপর নেমে এলে তোমরা কিন্তু শক্তি লাভ করবে। তখন জেরুসালেমে, সমগ্র জুদেয়ার ও সামরিয়ায় এবং পৃথিবীর শেষ পর্যন্ত তোমরা আমার সাক্ষী হবে। যা আমরা শিষ্যচরিত 1 অধ্যায় পদ সংখ্যা 8-এ পাই। তিনি শিষ্যদের এও বলেছিলেন যে তিনি তার পিতার কাছে ফিরে গিয়ে নিত্য সহায়ক পবিত্র আত্মাকে তাদের কাছে পাঠাবেন। শিষ্যেরা ও যিশুর মা একটি বদ্ধ ঘরে নিজেদের লুকিয়ে রেখেছিলেন এবং যিশুর কথা মতোই বিকট আওয়াজের সাথে সেই বদ্ধ ঘরের মধ্যে অবস্থিত যিশুর শিষ্যদের ও মা মারিয়ার উপর পবিত্র আত্মা নেমে এলেন। এর ফলে তারা নিজেদের মধ্যে নানা ভাষায় কথা বলতে লাগলেন। তাদের মন থেকে সব রকমের ভয় ভীতি দূর হয়ে গেল, আর তারা অতি সাহসের সাথে সারা জগতে যীশু খ্রিস্টের বাণী প্রচার করতে লাগলেন। আজকে নভেনার প্রথম দিন। আজকের ভিডিওতে আমি এই নভেনার বিস্তারিত যা কিছু আছে সবটাই আপনাদের সামনে তুলে ধরব। দ্বিতীয় দিন থেকে শুধুমাত্র প্রার্থনা যেটা হবে সেটাই আমি দিতে থাকব। এই প্রার্থনা অনুযায়ী আপনারা নভেনা প্রার্থনায় অংশগ্রহণ করবেন। আসুন আমরা সকলে পবিত্র আত্মাকে আহ্বান করি। আব্বা পিতা, পুত্র যিশু ও পবিত্র আত্মার নামে, আমেন। হে পরম পবিত্র আত্মা, আগমন করো, তোমার ভক্তদের হৃদয় পরিপূর্ণ করো। তোমার প্রেমাগ্নি আমাদের মধ্যে প্রজ্বলিত করো। তোমার আত্মার প্রেরণে বিশ্বের নবসৃষ্টি এবং সমস্ত পৃথিবী নবরূপ হোক। এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, তোমার ভক্তদের হৃদয় পবিত্র আত্মার অনুপ্রাণনে প্রবুদ্ধ করেছ। কৃপা করো তোমার এই আত্মার আলোকে আমরা যেন প্রকৃত জ্ঞান লাভ করি এবং তার নিত্য সহায়তায় নিরাপদে থাকি। আমেন। আমাদের মুখে ভাষা দাও প্রভু, আমরা যেন তোমার জয়গান করতে পারি। এসো দয়াময় প্রভু, আমাদের সাহায্য করো। শীঘ্র এসো প্রভু, সাহায্য করো প্রভু। পবিত্র আত্মার স্তব। হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো। হে খ্রিস্ট, আমাদের প্রার্থনা শোনো। হে খ্রিস্ট, আমাদের প্রার্থনা শোনো। হে প্রভু, আমাদের প্রার্থনা গ্রাহ্য করো। হে প্রভু, আমাদের প্রার্থনা গ্রাহ্য করো। প্রতিটি প্রার্থনার পরে আপনাদের সকলের উত্তর হবে, আমাদের প্রতি দয়া করো। স্বর্গীয় পিতা ঈশ্বর, আমাদের প্রতি দয়া করো। জগত্রাতা পুত্র ঈশ্বর, আমাদের প্রতি দয়া করো। পবিত্র আত্মা ঈশ্বর, আমাদের প্রতি দয়া করো। পবিত্র ত্রিত্ব এক ঈশ্বর, আমাদের প্রতি দয়া করো। পিতা ও পুত্র হতে আগত পবিত্র আত্মা, আমাদের প্রতি দয়া করো। পিতা ও পুত্রের সমান পবিত্র আত্মা, আমাদের প্রতি দয়া করো। অতি প্রেমকারী ও দানশীল পিতার অঙ্গীকার, আমাদের প্রতি দয়া করো। উচ্চতম ঈশ্বরের দান, আমাদের প্রতি দয়া করো। স্বর্গীয় দীপ্তির কিরণ, আমাদের প্রতি দয়া করো।
সমস্ত উত্তমতার স্বজনকর্তা, আমাদের প্রতি দয়া করো। জীবিত জনের আকর, বিনাশক অগ্নি, আমাদের প্রতি দয়া করো। জ্বলন্ত প্রেম, আমাদের প্রতি দয়া করো। পারমার্থিক মিষ্টতা, আমাদের প্রতি দয়া করো। সত্যতা ও ক্ষমতার আত্মা, আমাদের প্রতি দয়া করো। বুদ্ধি ও জ্ঞানের আত্মা, আমাদের প্রতি দয়া করো। যন্ত্রণা ও সাহসের আত্মা, আমাদের প্রতি দয়া করো। ঈশ্বর ভয়ের আত্মা, আমাদের প্রতি দয়া করো। খেদ ও তপস্যার আত্মা, আমাদের প্রতি দয়া করো। কৃপা ও প্রার্থনার আত্মা, আমাদের প্রতি দয়া করো। প্রেম, শান্তি ও আনন্দের আত্মা, আমাদের প্রতি দয়া করো। ধৈর্য, সহিষ্ণুতা ও উত্তমতার আত্মা, আমাদের প্রতি দয়া করো। দয়া, মিষ্টতা ও বিশ্বস্ততার আত্মা, আমাদের প্রতি দয়া করো। শিষ্টতা, জিতেন্দ্রিয়তা ও সুচিতার আত্মা, আমাদের প্রতি দয়া করো। আশ্বাসদায়ক পবিত্র আত্মা, আমাদের প্রতি দয়া করো। যিনি আদিতে জলের উপর ভ্রমণ করেছিলেন, আমাদের প্রতি দয়া করো। যার দৈব জ্ঞান দ্বারা ঈশ্বরের সাধুগণ কথা বলেছিল, আমাদের প্রতি দয়া করো। যিনি মা মারিয়ার ওপর অবতীর্ণ হয়েছিলেন, আমাদের প্রতি দয়া করো। যিনি পুত্র ঈশ্বরের আশ্চর্য গর্ভধারণের বিষয় সাহায্য করেছিলেন, আমাদের প্রতি দয়া করো। যিনি যিশুর দীক্ষা স্নানের সময় যিশুর উপর অবতীর্ণ হয়েছিলেন, আমাদের প্রতি দয়া করো। যিনি পঞ্চাশোত্তমের দিনে অগ্নিবৎ জিহ্বার আকারে প্রভুর শিষ্যগণের উপর উপস্থিত হয়েছিলেন, আমাদের প্রতি দয়া করো। যার দ্বারা আমরাও সকলে পারমার্থিক রূপে পুনর্জন্ম লাভ করি, আমাদের প্রতি দয়া করো। এখন প্রতিটি প্রার্থনার পর আমাদের উত্তর হবে, অনুনয় করি আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে পবিত্র আত্মা, অনুনয় করি আমাদের প্রার্থনা শ্রবণ করো, যেন তুমি পৃথিবীর অবস্থা নতুন করতে প্রসন্ন হও। অনুনয় করি আমাদের প্রার্থনা শ্রবণ করো, যেন তোমার দীপ্তি আমাদের অন্তঃকরণের মধ্যে ছড়িয়ে দিতে প্রসন্ন হও। অনুনয় করি আমাদের প্রার্থনা শ্রবণ করো, যেন তোমার বিধান আমাদের হৃদয় মধ্যে লিখে দিতে প্রসন্ন হও। অনুনয় করি আমাদের প্রার্থনা শ্রবণ করো, যেন তোমার প্রেম দ্বারা তা প্রজ্বলিত করতে প্রসন্ন হও। অনুনয় করি আমাদের প্রার্থনা শ্রবণ করো, যেন আমাদের জন্যে তোমার কৃপার ভাণ্ডার খুলে দিতে প্রসন্ন হও। অনুনয় করি আমাদের প্রার্থনা শ্রবণ করো, যেন তোমার প্রবল আকর্ষণ দ্বারা আমাদের তোমার কাছে রাখতে প্রসন্ন হও। অনুনয় করি আমাদের প্রার্থনা শ্রবণ করো। যে জ্ঞান কেবল আবশ্যক, যেন সেই জ্ঞান আমাদের প্রদান করতে প্রসন্ন হও। অনুনয় করি আমাদের প্রার্থনা শ্রবণ করো, যেন পরস্পরকে প্রেম ও সহ্য করবার জন্য আমাদের সাহায্য করতে প্রসন্ন হও। অনুনয় করি আমাদের প্রার্থনা শ্রবণ করো, যেন তোমার আত্মার পথে আমাদের নিয়ে যেতে প্রসন্ন হও। অনুনয় করি আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে ঈশ্বরের মেয়ে শাবক, জগতের পাপহারী, হে প্রভু আমাদের ক্ষমা করো। হে ঈশ্বরের মেয়ে শাবক, জগতের পাপহারী, হে প্রভু আমাদের দয়া করো। হে খ্রিস্ট আমাদের প্রার্থনা শোনো। হে খ্রিস্ট আমাদের প্রার্থনা শোনো। হে খ্রিস্ট আমাদের প্রার্থনা গ্রাহ্য করো। হে খ্রিস্ট আমাদের প্রার্থনা গ্রাহ্য করো। এসো আমরা প্রার্থনা করি। হে দয়ালু পিতা, বর প্রদান করো যেন তোমার ঐশ্বরিক আত্মা আমাদের হৃদয়কে
দীপ্তিময়, প্রজ্বলিত ও পরিষ্কৃত করে। তাঁর স্বর্গীয় শিশিরের সাথে আমাদের অন্তরে প্রবেশ করে, সৎ কাজের ফল উৎপন্ন করে। এই প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। অনুগ্রহ দানে পূর্ণ হওয়ার উদ্দেশ্যে প্রার্থনা। ঈশ্বর আত্মা পরমেশ্বর, স্বর্গ হতে তোমার আলোক রশ্মি প্রেরণ করো। এসো হে দীন দরিদ্রের পিতা, এসো সকল দানের উৎস, এসো অন্তরের জ্যোতি, তুমি প্রকৃত সান্ত্বনা দাতা, তুমি আত্মার প্রেমময় অতিথি, তুমি সুমধুর শান্তি, ক্লান্তিতে তুমি বিশ্রাম, উত্তাপে তুমি উপশম, সুখ দুঃখে তুমি আমাদের প্রবোধ। হে মহান জ্যোতি, তোমার ভক্তগণের অন্তরের অন্তঃস্থল উদ্ভাসিত করো। তোমার ঐশ্বর শক্তি বিনা মানুষের কোনো শক্তি নেই, তুমি ছাড়া মুক্তির কোনো উপায় নেই। আমাদের শুষ্ক হৃদয় জীবন সারিতে সিঞ্চন করো, আমাদের আত্মার ক্ষত নিরাময় করো, আমাদের কঠোর চিত্ত বিনম্র করো, আমাদের অনুরাগবিহীন হৃদয়ে ভক্তি সঞ্চার করো। বিপদ হতে আমাদের পদক্ষেপ সুপথে পরিচালিত করো। তোমার আশ্রিত ভক্তদের অন্তর তোমার সপ্ত দানে পূর্ণ করো। দাও সৎ কর্মের পুরস্কার, দাও সুখময় মৃত্যু, দাও শাশ্বত আনন্দ। আমেন। আলেলুইয়া। এসো প্রার্থনা করি পবিত্র আত্মার কাছে আত্মোৎসর্গ। হে অনন্ত পবিত্র আত্মা ঈশ্বর, আমরা নিজেদের মন ও প্রাণ তোমার কাছে উৎসর্গ করছি। আমরা তোমার পূজা করি হে স্বর্গীয় পিতা, এবং তোমার ইচ্ছা সকল আমাদের উপর পূর্ণ করো। তুমি আমাদের জীবনের শক্তি ও জ্যোতি, তোমার মধ্যেই আমাদের অস্তিত্ব ও জীবন। আমাদের ইচ্ছা অবিশ্বস্ত হয়ে তোমাকে যেন দুঃখ না দিই, এবং প্রার্থনা করি যেন ছোট থেকে মৃত্যু পর্যন্ত কোনো পাপ না করি। তোমার পবিত্র নামের রব যেন অনুধাবন করি। তুমি স্নেহশীল, আমাদের দুর্বলতায় সাহায্য করো। তোমার করুণার মধ্যে আমাদের সকলকে আবদ্ধ করো, যেন তোমার বিরুদ্ধে কোনো পাপ না করি। তোমার দয়া ও অনুগ্রহ আমাদের উপর বর্ষণ করো হে পবিত্র আত্মা, যেন আমরা সকলে তোমার প্রকৃত ভজনাকারী হয়ে উঠতে পারি। বাহিনীগণের সদাপ্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমেন। প্রথম দিন। প্রথম দিনের মনস্কামনা। প্রজ্ঞা, জ্ঞান ও বিশ্বাসের জন্য এসো আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও। আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু সকল অনর্থ হইতে রক্ষা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়। তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যিশুও ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। পিতা, পুত্র ও পবিত্র আত্মার জয় হোক, যেমন আদিতে হতো, এখনো তেমনি হয়, এবং যুগে যুগে চিরকাল হবে। আমেন। ওগো আমার প্রিয় পবিত্র আত্মা, আমার মাথার উপরে নেমে এসো। তোমার আনন্দ ধারার তৈল দ্বারা আমাকে সিক্ত করো। ওগো প্রেমময় আত্মা, আমার কপালে বিরাজমান হও ও আমার কপালে যিশু ও তার পিতার নাম অঙ্কিত করে দাও। ওগো প্রশংসার আত্মা, খুলে দাও আমার ওষ্ঠাধর, আর আমার মুখ
তোমার প্রশংসাবাদ প্রচার করুক, আর তোমার স্তবগান গেয়ে আনন্দ চিৎকারে মুখর হয়ে উঠবে আমার ওষ্ঠ, মুখর হয়ে উঠবে এই প্রাণ, যার মুক্তি কর্ম তুমি সাধন করলে। ওগো প্রেমময় আত্মা, আমার জিহ্বায় তুমি বিরাজমান থাকো, যেন আমার জিহ্বা জপ করে তোমার ধর্মময়তা, তোমার প্রশংসাবাদ সারা দিন ধরে, আর আমার জিহ্বা সানন্দে গেয়ে যাক তোমার স্তব। ওগো সর্বদর্শী আত্মা, আমার চোখের উপর বিরাজমান হও, যেন আমার চোখ আলোকিত হয়। বিশ্বাসের বরদান লাভের জন্য এসো প্রার্থনা করি। হে প্রভু যীশু, যে কেউ ঈশ্বর পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবনের অধিকারী হবে। যদি কেউ ঈশ্বর পুত্রে বিশ্বাসী হতে অস্বীকার করে সে অনন্ত জীবনের অধিকারী হবে না। আমাদের শিক্ষা দাও, যেন জীবনের প্রতিকূল পরিস্থিতিতে ও কষ্টের সময় আমরা যেন তোমার ভালোবাসায় ও বদান্যতায় বিশ্বাস রাখি। আমাদের অন্তরে তোমার দান ও বিশ্বাসের দিব্য মাধুর্য প্রজ্বলিত করো। আমরা এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। সকলকে জয় যীশু।